নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অপূর্ব স্বাদের শোলা কচুর একটি রেসিপি, যেটা আমাদের বাঁকুড়াতে সারো বলেই বেশি পরিচিত। আমি যেভাবে রেসিপি তৈরি করব তাতে কিন্তু গলা ধরার কোনো সম্ভাবনাই থাকবে না। যারা কোনো দিন এই কচু খাননি বা কোনো দিন রান্না করেননি, একবার এই পদ্ধতিতে অবশ্যই রান্না করে দেখুন। এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। তো চলুন দেখে নিই আমি কিভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, যার জন্য এই রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে উঠবে। তো চলুন, আজকের রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি একটা শোলা কচু। কচুটাকে প্রথমে কেটে নিচ্ছি। বড় সাইজের বলে এটাকে আমি প্রথমে 3 ভাগ করে নেব, তাতে আমার কাটতে বেশ সুবিধা হবে। কচুটাকে 3 ভাগ করে এরপর ছালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কচুর সমস্ত ছাল ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কচুটাকে ভালো করে ধুয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এর সাথে আপনারা চাইলে আলুও যোগ করতে পারেন, তাতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। আমি 2টো আলু এখানে মিডিয়াম সাইজের অ্যাড করেছি। আর কচুটাকে দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর চলে আসছি পরের স্টেপে। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল উষ্ণ গরম করে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে কচু আর আলুটাকে আমি 5-7 মিনিট ধরে চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই পর্যন্ত আমাদের 50-60% কচু এবং আলু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি টিপে দেখে নিচ্ছি, একদম বেশি সেদ্ধ করবেন না। এই পর্যায়ে ছান্তার সাহায্যে কচু আর আলুটা একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। কচুটা খুব বেশি গলে গেলে এই রান্নাটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে না। এই অবস্থায় নামিয়ে নিয়ে এরপর আমি কচু আর আলুগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করলাম, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে লেবুর রস। লেবুর রসটাও এখানে 1 টেবিল চামচ পরিমাণ যোগ করে দেবেন, তাতে কচুর মধ্যে গলা ধরার সম্ভাবনাটা একদমই চলে যাবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা আমি রেখে দেব ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এরপর চলে আসবো পরের স্টেপে। 15 মিনিট পর একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলে এই রান্নাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই সর্ষের তেল দিয়েই আমি রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো সর্ষে ফোড়ঙে। এরপর ম্যারিনেট করে রাখা কচুগুলোকে এখানে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, প্রথমে সামান্য একটু মিশিয়ে নিয়ে রেখে দেবেন 2 থেকে 3 মিনিট। তারপর আলতো হাতে আবার নাড়িয়ে চাড়িয়ে 5 থেকে 6 মিনিট সময় লাগবে কচু এবং আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে। দেখুন মাঝে আমি আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এরপর যতক্ষণে কচু আর আলুটা ভাজা হচ্ছে, চলুন মশলাটা তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা, ঝালের জন্য 6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচোনো, আর এখানে 3টে ছোট সাইজের টমেটো আমি দিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতার ডাঁটি। ব্যাস, ঢাকা দিয়ে এবারে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই মশলাটা এই কচুর রান্নাতে খেতে অপূর্ব লাগে। ধনেপাতার মোটা ডাঁটিগুলো অবশ্যই অ্যাড করবেন, তাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এদিকে দেখুন কচুটাও সুন্দর কালার চলে এসছে। এই রকমভাবে কচু ভাজাও কিন্তু আপনারা খেতে পারেন। প্লেন ডাল ভাতের সাথে এটা খেতে কিন্তু মন্দ লাগবে না। আমি একটা থালার মধ্যে কচুগুলোকে আর আলুটাকে তুলে নিলাম। এরপর চলে যাব পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর ফোড়ঙে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে।
পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর এরপর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। পেস্টটা অ্যাড করে এরপর ভালোভাবে নাড়ি চাড়িয়ে আমি যতক্ষণ পর্যন্ত এটার কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে আমি মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করে দিলাম, নইলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেলটা রিলিজ করে দিচ্ছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন। এরপর আমি এখানে কচু এবং আলু ভেজে রাখা সেটা এখানে অ্যাড করে দিলাম। কচু আর আলুটা অ্যাড করে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তাহলে মশলার সমস্ত ফ্লেভারটা কচু এবং আলুর মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। এখন চাপা দেব না, ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে গ্রেভির পরিমাণ অনুযায়ী জল অ্যাড করলাম। আপনারা যেটুকু পরিমাণ গ্রেভি রাখতে চান সেইটুকু পরিমাণ জল অ্যাড করে দেবেন। তবে এটা একটু রসা রসা খেতেই বেশি ভালো লাগে আমার মনে হয়। ভাতের সাথে এই রকম রসা খেতে তো ভালো লাগেই, রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে অপূর্ব লাগবে। 4 থেকে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম একদম লো হিটে। দেখুন কত সুন্দর কালারটা এসছে, সাইড থেকে তেলটাও সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এরপর সুন্দর সুগন্ধের জন্য আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ এখানে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি ধনেপাতা না দিতে চান, পছন্দ না করেন, তাহলে তার বদলে কিন্তু ঘি গরম মশলাও এখানে অ্যাড করতে পারেন। ব্যাস, তাহলেই রান্না রেডি। চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিন 10 মিনিট। তাহলেই দেখুন এই রকম সুন্দর এবং লোভনীয় শোল কচুর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। যারা কচু খেতে একদম পছন্দ করেন না তাদেরও কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগবে। একবার এই পদ্ধতিতে আমার অনুরোধ রইল অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। এই রেসিপিটাই যদি নিরামিষভাবে আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য নিরামিষ শোল কচুর রেসিপিও নিয়ে আসব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো অন্যান্য রেসিপির মতো। যদি ভালো লাগে প্রতিদিনের মতোই বলি, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আপনারা এই রেসিপিতেও অফুরন্ত ভালোবাসা দেবেন। আজকের শোল কচুর রান্না আমি ভাতের সাথে সার্ভ করেছিলাম। বিশ্বাস করুন এত অপূর্ব হয়েছিল খেতে যে এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। অবশ্যই একবার কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। বানানো কিন্তু অত্যন্ত সহজ, আর বাড়িতে থাকা সামান্য মশলা দিয়েই আপনারা কিন্তু এই ধরনের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু অপূর্ব। সত্যি জাস্ট ফাটাফাটি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।